ও বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, দেখে নেব আগামী 24 ঘন্টার মধ্যে ইউনিভার্স তোমাদেরকে কী জানাতে চাইছেন। আগামী 24 ঘন্টার মধ্যে ইউনিভার্স তোমাদেরকে কী জানাতে চাইছেন, কী জেনে রাখা জরুরি বা কী ঘটতে পারে। ওকে, চলো। Thank you universe, thank you angel, thank you. Thank you universe, thank you angel, thank you. Thank you universe, thank you angel, thank you. আগামী 24 ঘন্টা, আগামী 24 ঘন্টা, আগামী 24 ঘন্টা, আগামী 24 ঘন্টার মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে বা কী জেনে রাখা জরুরি। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে বা কী জেনে রাখা জরুরি। থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে বা কী জেনে রাখা জরুরি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টা, আগামী 24 ঘন্টার মধ্যে ভিউয়ার্সের জীবনে কী করতে পারে, কী জেনে রাখা জরুরি। চলো শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ম্যাজিশিয়ান, ওকে, বাহ, প্রথম কার্ডই ম্যাজিশিয়ান দিয়ে শুরু হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা অ্যাটলিস্ট স্ট্রং থাকছো, এইটুকু বলতে পারি। ম্যাজিশিয়ানের এনার্জিতে থাকবে, যেটা মনে করবে যে হ্যাঁ এটা আমি করব, যদি প্রকৃতই মনে করো যে এটা আমি করতে চাই, তাহলে সেটা কিন্তু তুমি করতে পারবে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার যদি মনে হচ্ছে যে এই কাজটা আমি করব, এই কথাটা আমি বলবো, এখানে আমি যাব, মানে যা কিছুই বা কিছু যদি ধরো বহুদিন ধরে কিছু ম্যানিফেস্ট করছিলে, আগামী 24 ঘন্টার মধ্যে কারোর ক্ষেত্রে সেই ম্যানিফেস্টেশনটা পূর্ণ হতে পারে। বহুদিন ধরে হয়তো কিছু চাইছো, মনে মনে কিছু ম্যানিফেস্ট করছো, কোনো চাকরি, বিজনেস বা কোনো সিচুয়েশানটা ঠিক হয়ে যাওয়া, কারোর সাথে সম্পর্ক ঠিক হয়ে যাওয়া, মনের মানুষের সাথে সম্পর্ক ঠিক হয়ে যাওয়া বা কল মেসেজ আসা, কিছু হয়তো চাইছিলে, ম্যানিফেস্ট করছিলে, সেটা ঠিক হয়ে যেতে পারে। কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে ম্যানিফেস্টেশন পূর্ণ হতে পারে। তোমার এনার্জি ভালো থাকবে, তুমি আগামী 24 ঘন্টার মধ্যে অনেক বেশি নলেজেবল হচ্ছ বা আগামী দিনে অনেক বেশি নলেজেবল হচ্ছ। যারা কোনো গুপ্তবিদ্যা বা কোনো স্পিরিচুয়াল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে আগামী দিনে খুবই উন্নতি হতে পারে। ম্যাজিশিয়ানের এনার্জি। জীবন কি, আরেকটা জিনিস, জীবন কি, জীবনে উত্থান আছে, পতন আছে, উত্থানের পরে পতন, আবার পতনের পরে আবারও কিন্তু উত্থান। এই যে জিনিসটা, জীবন গতিময়, চলমান, জীবন থেমে থাকে না। হ্যাঁ, জীবন চলমান, জীবন গতিময়, জীবন থেমে থাকে না। এই সার সত্যটা কিন্তু তোমরা বুঝতে পারছো, হয় আগামী 24 ঘন্টার মধ্যে, নয়তো আগামী দিনে। হয়তো তোমরা কেউ কোনো খারাপ সিচুয়েশানে আছো, বারবার মনে হচ্ছে হয়তো জীবনটা এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, বা এই যে কিছু হয়তো তোমার জীবনে পতন হয়েছে,
কিছু হয়তো প্রবলেম হয়েছে, তোমার মনে হচ্ছে তুমি এখান থেকে হয়তো আর উঠতে পারবে না, হয়তো আর তুমি বেরোতে পারবে না, বা আর নিজেকে সেই আগের জায়গায় নিয়ে যেতে পারবে না, কিন্তু সেটা হয় না। জীবনের নামই হচ্ছে, জীবন গতিময়, চলমান, সে থেমে থাকে না। তো আজ যদি নিজের জীবনে কোথাও কোনো ধ্বংস দেখতে পাচ্ছ, কোথাও কোনো পতন দেখতে পাচ্ছ, কোথাও কোনো কিছু নিয়ে সমস্যায় আছো, কোনো সিচুয়েশানে খুব স্টাক মনে হচ্ছে, এই স্টাকনেস থাকবে না, এটা কেটে যাবে, আবারও সব ঠিক হয়ে যাবে, আবারও সব ঠিক হয়ে যাবে, আবারও উত্থান, জীবনের যে উত্থান সেটা ঘটবে। এই সিচুয়েশান থেকে তুমি বেরিয়ে যেতে পারবে। সময় লাগতে পারে, সময় লাগতে পারে, কিন্তু জীবন যে চলমান, গতিময়, দিনের পরে রাত এবং রাতের পরে দিন আসবেই, ঠিক সেরকম মানে মানুষের জীবনেও সমস্যার পরে সমাধান, এবং সমাধানের পরে আবারও সমস্যা, আবার সেই সমস্যার পরে সমাধান, এর নামে জীবন। এই সার সত্যটা তোমরা আগামী দিনে কিন্তু বুঝতে পারছো। অ্যাওয়েকেনিং হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং আসছে আগামী দিনে অনেক বেশি। মানে কোনো সিচুয়েশানকে যদি বুঝতে পারছিলে না, হয়তো তুমি কোনো একটা সিচুয়েশানকে বুঝতে চাইছিলে বা কোনো মানুষকে বুঝতে চাইছিলে, কিন্তু তুমি বুঝতে পারছিলে না, তোমার মনে হচ্ছিলো যে মানুষটিকে আমি বুঝতে পারছি না, বা এই সিচুয়েশানে আমি কী করবো বুঝতে পারছি না, তাহলে সেখানে আন্ডারস্ট্যান্ডিং আসছে, বুঝতে পারছো যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, বা এই মানুষটি অ্যাকচুয়ালি কী চায়, কী বলতে চাইছে, বুঝতে পারছো। সেটা আগামী দিনে বা 24 ঘন্টার মধ্যে তোমরা বুঝতে পারবে। খুবই প্যাশনেট এনার্জিতে থাকবে, বাট তোমরা খুব গ্রাউন্ডেড এনার্জিতেও থাকবে, অ্যাকশন ওরিয়েন্টেড থাকবে আগামী 24 ঘন্টার মধ্যে এবং আগামী দিনেও অ্যাকশন ওরিয়েন্টেড থাকবে। ওকে, চলো আর কি আগামী 24 ঘন্টার মধ্যে জেনে নেওয়া দরকার, বা আচ্ছা আগামী 24 ঘন্টার আমি একটু দেখে নেব, ক্ল্যারিফিকেশন নেব। প্লিজ ক্ল্যারিফাই 10 of Wands, please clarify 10 of Wands, please clarify 10 of Wands, please clarify। দুটো কার্ড আসতে চাইছে, আমি দুটোকেই নেব। এই কার্ডটা আসতে চাইছে, এই কার্ডটা আসতে চাইছে, দেখি। দেখো হ্যাংম্যান, স্টাকনেস, দেখো তার এই দুটো কার্ড আসতে চেয়েছে। তো স্টাকনেস থেকে দেখো মুভমেন্ট, স্টাকনেস থেকে মুভমেন্ট। তো এখানে আগামী দিনে তোমার জীবনে, আমি এখানেও কার্ডেও মনে হয়েছিল যে কোনো, যেখানে তুমি স্টাক হয়ে আছো, হ্যাং হয়ে আছো, ঝুলে আছো, মানে এমন কোনো সিচুয়েশানে আটকে আছো যেটা কোনো এগোচ্ছেও না, বা যেটা শেষও হয়ে যাচ্ছে না, যেটা পিছোচ্ছেও না, এগোচ্ছেও না, একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এরকম কোনো সিচুয়েশানে তুমি দাঁড়িয়ে আছো, বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন যে তিনি দাঁড়িয়ে আছেন, তার সাথে সম্পর্কটা না তোমার এগোচ্ছে না শেষ হচ্ছে, তুমি মুভ অনও করতে পারছো না, বা তুমি কিছু মুভমেন্ট দেখতেও পাচ্ছ না। তো এরকম কোনো সিচুয়েশানে অ্যাকশান, সেই মানুষটি তোমার, এটা তুমি হলে তুমি অ্যাকশান নিচ্ছ, বা তোমার যদি মানুষটি হন তিনি কিন্তু অ্যাকশান নিচ্ছেন। হ্যাঁ, এবং দায়িত্ব নেওয়া, রেসপন্সিবিলিটি, যে যার জন্য এই, মানে এটা যদি রিলেশনশিপ হয়, যার জন্য সম্পর্কটা স্টাক হয়ে আছে, যার এফোর্টে এই সম্পর্কে আবার সব কিছু ঠিক হয়ে যাবে, সেই মানুষটি এফোর্ট দিচ্ছে। সেটা তুমি হতে পারো, যে তোমার তুমি এফোর্ট দিলেই হয়তো সম্পর্কটা ঠিক হয়ে যাবে, তাহলে তুমি এফোর্ট দিচ্ছ, বা তোমার মানুষটি যদি এফোর্ট দিলে সেই সম্পর্কটা ঠিক হয়ে যাবে, তাহলে তিনি এফোর্ট দিচ্ছেন, তিনি রেসপন্সিবিলিটি নিচ্ছেন, তিনি সম্পর্কের দায়, তোমার দায় নিচ্ছেন, বা তুমি তুমি যার সাথে রিলেশনে আছো তার দায়, বা তার সাথে সম্পর্কের দায়টা নিচ্ছ, রেসপন্সিবিলিটিটা নিচ্ছ। অনেকে তো এরকম হয়তো যে সম্পর্কের দায় নিতে চায় না, দায়টা এড়িয়ে যায়, মনে করে যে এটা অনেক কঠিন হবে, বা
সে এত বোঝা বইতে পারবে না বা এত ভার নিতে পারবে না, এত রেসপন্সিবিলিটি নিতে পারবে না। অনেকে রেসপন্সিবিলিটি নেওয়ার ভয়তেও কিন্তু সম্পর্ক থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বা এখানে শুধু সম্পর্কই বা বলবো কেন, জীবনের যে কোনো ক্ষেত্রে যদি স্টাক হয়েছিলে তো সেখানে কিন্তু একটা রেসপন্সিবিলিটি নেওয়ার ব্যাপার। এটা হতে পারে নিজের জন্য, হয়তো তুমি বুঝতে পেরেছো তোমার অ্যাওয়েকেনিং হচ্ছে এবং তুমি বুঝতে পারছো যে তুমি নিজেকে চিনতে জানতে পারছো, নিজেকে বুঝতে পারছো। দেখো এই মানুষটির পিছনে একটা আগুনের মতন একটা যেরকম দেবদেবীদের মাথার পিছনে থাকে, তো সেই রকম রয়েছে এই মানুষটির মাথার পেছনে। তো এই মানুষটার অ্যাওয়েকেনিং হচ্ছে, এই যে সে ঝুলন্ত স্টাক অবস্থায় রয়েছে, এই স্টাক অবস্থায় তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। আগে যে যেটা হয়তো তোমার মনে হতো সঠিক, এখন সেটা আর সঠিক বলে মনে হচ্ছে না। বা আগে যেটা মানে বেঠিক বলে মনে হতো সেটা বর্তমানে হয়তো সঠিক বলে মনে হচ্ছে। কোনো মানুষকে হয়তো তোমার ভুল বুঝেছিলে, কোনো মানুষকে তোমার খারাপ মনে হতো, বর্তমানে সেই মানুষটির প্রতি তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। এখন তাকে মনে হচ্ছে যে না, তার মধ্যেও কিছু সঠিক রয়েছে, সে পুরোটাই বেঠিক নয়। তো এরকম কিছু দৃষ্টিভঙ্গির পরিবর্তন বা নিজের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন, নিজেকে চেনা জানা, তোমার আগামী দিনে কি করা উচিত, নিজের জন্য নিজের কোন দায়িত্বটা তোমার নিজের নেওয়া উচিত, নিজের রেসপন্সিবিলিটি নেওয়া, নিজের জন্য কিছু করা, সেটাও হতে পারে যে তোমার অ্যাওয়েকেনিং হচ্ছে। তুমি বুঝতে পারছো যে তোমার নিজের দায় তোমার নিজের নেওয়া উচিত, তোমার নিজের রেসপন্সিবিলিটি নিজের নেওয়া উচিত, নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজের নেওয়া উচিত। তো এটা তোমার মধ্যে সেই বোধ আসছে এবং তুমি নিজের রেসপন্সিবিলিটি নিজে নিচ্ছ। তুমি আর কারোর জন্য ওয়েট করছো না যে কেউ এসে তোমাকে খুব প্যাশনেট ফিল করাবে তবে তুমি খুব খুশি হবে, একদমই না। তুমি নিজের রেসপন্সিবিলিটি নিজে নিচ্ছ। এটা হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে বা তারপরেও আগামীতে কিন্তু এটা হতে পারে যে তুমি নিজের দায় নিজের কাঁধে তুলে নিচ্ছ, নিজেকে ভালো রাখার দায় নিজের কাঁধে তুলে নিচ্ছ, নিজে কোনো ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করছো, হ্যাঁ, নিজেকে আরও বেশি চিনছো জানছো, সময় দিচ্ছ। বা এটা কোনো রিলেশনশিপ হতে পারে যে কোনো মানুষের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে, তুমি তার দিকে অ্যাকশান নিচ্ছ, তার সেই সম্পর্কের এবং সেই মানুষটির রেসপন্সিবিলিটি নিচ্ছ। বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারেন যে তিনি স্টাক হয়েছিলেন বলেই সম্পর্কটা স্টাক হয়েছিল, তিনি এবার স্টাকনেস থেকে বেরিয়ে অ্যাকশান নেবেন এবং রেসপন্সিবিলিটি নিচ্ছেন, এটা হতে পারে। আরেকটা হচ্ছে যে হয়তো কোনো একটি মানুষ রিলেশনশিপের ক্ষেত্রে, কোনো একটি মানুষ, হয় তুমি নয় তোমার মানুষটি, কোনো একটি মানুষ খুব এফোর্ট দিচ্ছে বা দিচ্ছে, মানে তার দিক থেকে তার এফোর্টের কোনো খামতি নেই, কিন্তু অপোজিট মানুষটার দিক থেকে কোনো মুভমেন্ট নেই। তো একটা মানুষ এনার্জি দিতে 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 সে কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছে, তার মনে হচ্ছে বা বারবার তাকে অন অফ সিচুয়েশানে ফেলা হচ্ছে। একটি মানুষ, তুমি এবং তোমার মনের মানুষ, দুজনের মধ্যে কোনো একটি মানুষ একাধিকবার এই সম্পর্কে এফোর্ট দিচ্ছে, কিন্তু আরেকজন মানুষ স্টাক থাকছে, সে কোনো এফোর্ট দিচ্ছে না, উপরন্তু অন অফ সিচুয়েশানে রাখছে। তো এটা নিতে 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 একটা সময় যে মানুষটি প্রচুর এফোর্ট দিচ্ছে সেই মানুষটির অ্যাওয়েকেনিং হচ্ছে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে, সে মনে করছে না আমি আর স্টাক থাকবো না বা আমি আর এফোর্ট দেবো না, আমি আর এফোর্ট দেবো না। এই প্রথমে হয়তো সে খুব প্যাশনেটলি এই সম্পর্কটাতে এফোর্ট দেওয়া শুরু করেছিল, সেটা যেই হোক, তুমি বা তোমার মানুষটি যেই হোক, প্রথমে খুব প্যাশনেটলি শুরু করেছিল যে এই সম্পর্কটা আমি নিজের মতন নিজের কাঁধে তুলে নেব, সম্পর্কের মধ্যে কাজ করব, দায় দায়িত্ব নেব, কিন্তু ফাইনালি সে দেখতে পাচ্ছে যে না, আমি একাই করে যাচ্ছি, অপোজিট থেকে কোনো মুভমেন্ট নেই, কোনো অ্যাকশান নেই। তখন ফাইনালি যে মানুষটি অ্যাকশান নিচ্ছিল বা কাজ করছিল সম্পর্কে, সে ফাইনালি এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চাইছে, সে ফাইনালি এই সম্পর্কের দায়টা মাথা থেকে নামাতে চাইছে। কেন? সেটা তার কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, কেন কি সে একাই এফোর্ট দেয়, অপোজিট মানুষটার থেকে কোনো অ্যাকশান নেই, তো সে সেটা নামানোর সেটা তার কাছে বোঝা হয়ে গেছে এবং সেটা সে নামানোর সিদ্ধান্ত নিচ্ছে। এটাও কিন্তু কারোর ক্ষেত্রে হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে বা আগামী দিনে।
তো এটা তুমিও হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন। যিনি এফোর্ট দেননি তিনি নন, যিনি এফোর্ট দিয়েছেন, অপোজিটের থেকে তিনি কিছু পাননি, সেই মানুষটি এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছেন, বা সম্পর্কে বোঝার মানে সম্পর্কে আর এফোর্ট আমি দেবো না, বেরিয়ে যদি নাও যান আমি আর এফোর্ট দেবো না, এরকম একটা মেন্টালিটিতে কিন্তু আসছেন আগামী 24 ঘন্টার মধ্যে। বা এটা তুমিও হতে পারো যে তুমি ভাববে যে না আমি আর এফোর্ট দেবো না, তো এটা 24 ঘন্টার মধ্যেও হতে পারে, আগামী দিনেও হতে পারে। ওকে, আর আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে বা আগামীতে কি ঘটতে চলেছে। 4 of Wands, প্লিজ ক্ল্যারিফাই 4 of Wands, প্লিজ ক্ল্যারিফাই 4 of Wands। কারোর রিইউনিয়ন হতে চলেছে একদম, যারা নো কন্ট্যাক্টে আছো তোমাদের রিইউনিয়ন রিকনসিলেশন হতে চলেছে। কথাবার্তা হচ্ছিল না, কল মেসেজ আসতে পারে, একসাথে সেই মানুষটি ট্রাভেল করে তোমার কাছে আসতে পারে বা তুমি ট্রাভেল করে তার কাছে যেতে পারো। এখানে কথাবার্তা, দেখা হওয়া, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা, বা তুমি কোনো আনন্দ অনুষ্ঠান, কোনো ফাংশন, কোনো গ্যাদারিং, কোনো বিয়েবাড়ি পার্টিতে গেলে সেখানে তার সাথে দেখা হয়ে গেল। বা তুমি হয়তো সিঙ্গেলই আছো, তুমি কোনো অনুষ্ঠানে গেলে, কোনো পার্টি, কোনো কিছুতে গেলে সেখানে কারোর সাথে আলাপ হলো, যার সাথে হয়তো তোমার আগামী দিনে একটা পথ চলা শুরু হলো, সেটাও কারোর ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, বা তুমিও কোনো গ্যাদারিংয়ে গেলে তোমার মানুষটিও সেখানে আসলো, কোনো পার্টি ফাংশন, দুজনের দেখা হয়ে গেল, এটা হতে পারে। হারমিট মুড থেকে তোমরা বেরোচ্ছ, হারমিট মুড থেকে এবার ইউনিভার্স তোমাদেরকে বার করছেন, তোমাদের মনের মানুষের সাথে যুক্ত করার জন্য কোনো প্ল্যানিং ইউনিভার্স কিন্তু করছেন। আগামী 9 মাস থেকে 9 দিন থেকে 9 সপ্তাহ থেকে 9 মাস যদি কেউ নো কন্ট্যাক্টে আছো বা লেস কন্ট্যাক্টে আছো, বা কথাবার্তা হলেও কোনো এক্সচেঞ্জ হচ্ছিল না, মানে ইমোশনালি কোনো এক্সচেঞ্জ হচ্ছিল না, হয়তো কথা হয় কিন্তু ইমোশনাল কথা নয়, মানে জাস্ট ওই কথার কথা, কিন্তু এখানে সেইটা এন্ড হতে চলেছে। কারোর ক্ষেত্রে বিয়ে হতে চলেছে, কারোর ক্ষেত্রে বিয়ের সম্বন্ধ আসতে পারে, বিয়ে হতে পারে। হ্যাঁ, তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, তোমাদের টুইন রেডি হচ্ছে, তোমার কাছে আসার জন্য, তার মধ্যে অ্যাওয়েকেনিং চলছে, সে রেডি হচ্ছে তোমার দিকে আসার জন্য, অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে চলেছে। 4 of Swords, থ্যাংক ইউ। এটাও আসতে চাইছিল, প্লিজ। আচ্ছা, প্রথমে বলবো আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু একটু লো ফিল করা, মানে শারীরিক দিক থেকে একটু অসুস্থ থাকতে, মানে কেউ এখানে শারীরিক দিক থেকে অসুস্থ থাকতে পারো, কিন্তু যেহেতু ম্যাজিশিয়ানের কার্ড দিয়ে রিডিংটা শুরুই হয়েছিল, অসুস্থ থাকলেও কিন্তু তোমাদের শুইয়ে দিতে পারবে না, তোমরা সেখান থেকে আবার ঠিক হয়ে যাবে। মানে যদি কেউ অসুস্থ আছো, যদি কেউ বর্তমানেও অসুস্থ আছো, নিশ্চিন্ত থাকো তুমি আগামী দিনে সুস্থ হয়ে যাচ্ছ। হ্যাঁ, এবং যদি 24 ঘন্টার মধ্যেও একটু লো ফিল হয়, অসুস্থ মনে হয়, তুমি কিন্তু ঠিক হয়ে যাবে, আগামী দিনে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানেও কিন্তু একটা মেসেজ আসে, সেটা তো একটা বললাম অসুস্থতার ব্যাপারটা, আরেকটা হচ্ছে কেউ অ্যাকশান নিচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে, কেউ তার অথেন্টিক সেলফে এসে অ্যাকশান নিচ্ছে, ক্লিয়ার কোনো কমিউনিকেশান। যে মানুষটি কোনো অ্যাকশান নিচ্ছিল না, একদম সাইলেন্ট হয়ে গিয়েছিল, ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল, কোনো মুভমেন্ট, কোনো অ্যাকশান যার দিক থেকে তুমি দেখতে পাচ্ছিলে না,
সেই মানুষটি তোমার দিকে অ্যাকশান নিতে পারে। অথেন্টিক সেলফে এসে ক্লিয়ার কমিউনিকেশন, কেউ তোমার প্রতি ক্লিয়ার কমিউনিকেশন করতে পারে, বা এটা তুমিও হতে পারো যে তুমি কারোর দিকে অ্যাকশান নিচ্ছিলে না, তোমার নিজস্ব কোনো বাধা ছিল, তুমি অ্যাকশান নিচ্ছিলে না, বা অ্যাকশান নিচ্ছিলে না শুধু নয়, অথেন্টিক সেলফে আসছিলে না, মানে অ্যাকচুয়ালি জেনুইনলি তুমি যেটা ফিল করছো সেটা তুমি বলছিলে না। জেনুইনলি তুমি যেটা ফিল করছো, তোমার মধ্যে যদি কারোর প্রতি ইমোশন ছিল, ভালোবাসা ছিল, তুমি সেটা বলছিলে না, স্বীকার করছিলে না, ফাইনালি কিন্তু তুমি অথেন্টিক সেলফে এসে সেটা স্বীকার করছো, সেটা বলছো, হ্যাঁ, কারোর সাথে কোনো ক্লিয়ার কমিউনিকেশন করছো। এটা তুমি বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে যে ফাইনালি তিনি ক্লিয়ার কোনো কমিউনিকেশন করলেন, যিনি কোনোদিনই এক্সপ্রেস করতেন না বা বলতেন না। এটাও হতে পারে তুমি কারোর অসুস্থতার খবর পেলে, কেউ অসুস্থ হয়েছে, তোমার মনের মানুষ হতে পারে, বা যে কেউই হতে পারে, তোমার কোনো প্রিয় মানুষ হতে পারে, বা তোমার পরিবারের কেউ হতে পারে, যিনি অসুস্থ হয়েছেন তার খোঁজ পেলে তুমি, বা তোমার যিনি ক্লিয়ার কমিউনিকেশন করছেন তিনি এটা বললেন যে আমি খুব অসুস্থ, আমার তোমাকে প্রয়োজন, তুমি এসো, বা কিছু এরকম কিছু কেউ বলতে পারে। আচ্ছা, কোনো মাদার ফিগার তার কোনো ব্যবহারে তুমি মানসিক দিক থেকে খুব আহত হতে পারো। এমন কাটছোট কথা, কুইন অফ সোর্স তো কারোর কাটছোট এমন কথা, কেউ এমনভাবে কথা বলবে, এমন রূঢ়তার সাথে, যে অপোজিট যাকে বলছে সে মানসিক দিক থেকে খুব দুঃখ পেতে পারে, আহত হতে পারে, এরকম কোনো ঘটনা ঘটতে পারে। আচ্ছা, কেউ ফাইনালি কারোর দিকে বাউন্ডারি সেট করে দিতে পারে, ফাইনালি কেউ বলতে পারে, হয়তো তুমি বলতে পারো বা তোমার মানুষটি হতে পারে, ফাইনালি কেউ বলতে পারে যে না, আমি এখানে আর অ্যাকশান নেব না, বা তোমার থেকে কোনো কোশ্চেন জানতে চাওয়া, মানে তোমার মানুষটি হয়তো তোমার থেকে কোনো কোশ্চেন জানতে চাইলো, সঠিকটা বলো, সত্যিটা বলো, এরকম কোনো কথা, বা তুমি কারোর কাছে জানতে চাইলে যে সঠিকটা বলো, সত্যিটা বলো, আমি সত্যি না জেনে, বাট এখানে যদি কিছু ডিপলি কোনো কমিটমেন্ট না থাকে তাহলে আমি এগোবো না, এমন কিছু হয়তো কাউকে বললে, বা তোমাকে কেউ বললো, তো সেই জায়গাটা থেকে কিন্তু একটা সাইলেন্ট জোনে চলে যাওয়া, সেরকম একটা ব্যাপার হতে পারে। তুমি কাউকে হয়তো কোশ্চেন করলে, কাউকে বললে যে আমাকে এইভাবেই আমার সাথে সম্পর্কটা রাখতে হবে, আমাকে কমিটমেন্ট দিতে হবে, বা তুমি কেন ওই কাজটা করেছিলে, বা কিছু এমন কোশ্চেন যেটা কোয়ারি তুমি করলে হয়তো কারো, সেখান থেকে তোমার মানুষটি হয়তো নো কন্ট্যাক্ট জোনে চলে গেল, এরকম কিছুও কিন্তু ঘটনা ঘটতে পারে। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যে কী ঘটতে পারে আমার ভিউয়ার্সের জীবনে। কুইন অফ পেন্টিকলস, বাহ, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ পেন্টিকলস। খুব কনফিউজড যদি নিজের প্রফেশন, নিজের জব, নিজের বিজনেস নিয়ে হচ্ছ, সবথেকে বড় কথা সর্বোপরি নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে নিয়ে যদি তোমরা কনফিউজড যে কিভাবে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিক হবে, তাহলে চিন্তা করো না। আগামী মোটামুটি 14 সপ্তাহ থেকে 14 মাসের মধ্যে বা 14 দিনের মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাবে। 14 দিন থেকে 14 সপ্তাহ থেকে 14 মাস, তার মধ্যে স্টেবিলিটি, অর্থনৈতিক দিক থেকে স্টেবিলিটি কিন্তু দেখতে পাবে। যদি খুব কনফিউজড এই মুহূর্তে, কিছুতেই বুঝতে পারছো না তুমি কোন দিকে গেলে, কোন কাজটা করলে তুমি আর্থিক দিক থেকে স্টেবল হবে, কোনটা চুজ করলে, তোমার হয়তো অনেক অপশান আছে,
কোনটাকে চুজ করলে, কোন অপশানটাকে চুজ করলে তুমি অর্থনৈতিক দিক থেকে স্টেবল হবে, এটা যদি ভাবছো তাহলে আগামী দিনে তুমি চুজ করতেও পারছো যে কোন জব, কোন বিজনেস বা কোন প্রফেশনে গেলে তোমার সত্যিই উন্নতি আছে, স্টেবিলিটি আছে, সেটা চুজও করতে পারছো এবং তুমি আর্থিক দিক থেকে স্টেবলও হচ্ছ। যদি কারোর জন্য চিন্তা করছো যে তোমার পরিবার বা কোনো যে মানুষগুলো তোমার দিকে মুখ চেয়ে আছে তাদেরকে কি তুমি প্রোভাইড করতে পারবে, তাদের সমস্ত নিড তুমি কি ফুলফিল করতে পারবে? ইয়েস, পারবে। এরকম যদি মানে চিন্তা করছো যে আমি কি পারবো, অনেকে আছে না চিন্তা করে যে আমি কি এত প্রেশার নিতে পারবো, এত দায়িত্ব নিতে পারবো, পরিবারের এত মানুষের সমস্ত প্রয়োজন কি আমি পূরণ করতে পারবো? তো পারবে, আগামী দিনে পারবে, স্টেবল হয়ে যাবে তুমি। সবার সমস্ত প্রয়োজন, যেটা ফাইন্যান্সিয়ালি যে হেল্প করা, ফাইন্যান্সিয়ালি যে কাউকে প্রোভাইড করা, সেটা কিন্তু আগামী দিনে করতে পারছো। তো কনফিউজড থেকো না, এগিয়ে যাও, সিদ্ধান্ত নাও। আগামী দিনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তোমার মধ্যে ঈশ্বর দিয়ে দেবেন, তুমি সিদ্ধান্ত নিতে পারবে এবং এগিয়েও যেতে পারবে। ওকে, আচ্ছা, এটাও হতে পারে তোমার জীবনে বা তোমার মানুষটির জীবনে একাধিক অপশান ছিল, তোমার জীবনে বা তোমার মানুষটির জীবনে একাধিক অপশান ছিল, তার মধ্যে ফাইনালি তুমি তোমার অ্যাকচুয়াল যিনি মনের মানুষ তাকে বা তোমার মানুষটি, এটা যদি তোমার মানুষটি হন তাহলে তোমাকে তিনি চুজ করছেন, ফাইনালি চুজ করছেন। এটা অপশানকে বোঝায়। তো যদি তোমার জীবনে অনেক অপশান ছিল বা দুজন অপশান মানে তোমার মানুষটি সাথে আরও হয়তো তোমার জীবনে কোনো অপশান ছিল, তো তুমি ফাইনালি অ্যাকচুয়ালি তোমার ডিভাইন কাউন্টার পার্টকে তুমি চুজ করছো, বা এটা তোমার মনের মানুষ হলে ফাইনালি উনি তোমাকে চুজ করছেন। এই অপশানের মধ্যে ফাইনালি উনি তোমাকেই চুজ করছেন আগামী দিনে। এই প্রসেসিংটা হতে হয়তো সময় লাগতে পারে, 14 দিন কি 13 দিন, 13 দিন থেকে 13 সপ্তাহ থেকে 13 মাস সময় লাগতে পারে, কিন্তু ফাইনালি কেউ কাউকে চুজ করছে এবং তার দিকেই অ্যাকশান নিচ্ছে, বা তুমি কাউকে চুজ করছো এবং তার দিকেই অ্যাকশান নিচ্ছ। থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী করতে পারে বা কী জেনে নেওয়া জরুরি? থ্যাংক ইউ। 6 অফ সোর্স। প্লিজ ক্ল্যারিফাই কে শান্তিকে চুজ করছে, প্লিজ ক্ল্যারিফাই 6 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 6 অফ সোর্স। প্লিজ ক্ল্যারিফাই। আচ্ছা, অনেক দিন ধরে এখানে কেউ কিন্তু মানে আগামী দিনে কেউ কারোর ইগো ডেথ হচ্ছে। আগামী দিনে আমি দেখতে পাচ্ছি কারোর ইগো ডেথ হচ্ছে। এরকম কোনো মানুষ, এটা তুমিও হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, যিনি বহুদিন নিজের কাছে নিজেকে কিছু ভুল বোঝাচ্ছিলেন, নিজেকেই নিজে ভুল বোঝাচ্ছিলেন, কোনো কিছু থেকে পালানোর চেষ্টা করছিলেন, নিজেকেই নিজে ভুল বোঝানো, নিজের সত্যর থেকে নিজে পালানো, সেই সত্যটাকে উনি অ্যাকসেপ্ট করতে পারছিলেন না। এটা তুমিও হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, যে একটা সত্যি, আমার জীবনের একটা প্রবল সত্যি, কিন্তু আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারছি না বলে আমি সেটাকে ডিনাই করছি। পুরো ডিনায়ালে ছিল কেউ, যে না না এটা সত্যি নয়, এটা হতে পারে না, বা অ্যাকসেপ্ট করে নেওয়া, এরকম কেউ করছিল, তুমি করছিলে হয়তো, বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ করছিলেন। কিন্তু ফাইনালি তার সেই ইগো, সেটা ইগো থেকেই আসছিল, যে তিনি সত্যিটা অ্যাকসেপ্ট করছিলেন না। তিনি মনে করছিলেন
অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কিছুকে মনে করি যে না না এটা আমার, এটা হবে না, বা এটা আমার দ্বারা সম্ভব নয়, বা এটা আমার জীবনে ঘটবে না, এরকম কিছু, অথচ সেটা আমি চাইছি, তখন মাঝে মাঝে আমরা ডিনায়ালে চলে যাই নিজের কাছেই নিজে। যখনই সে কথাটা মনে পড়ে, সেটা আমরা চাই, তখনই আমাদের মনে হয় যে না না এটা আমি চাইছি না, এটা আমি চাইবো না। তো এরকম সিচুয়েশানে কিন্তু বেশি দিন থাকা যায় না। কেন কি, আমাদের অন্তর আত্মা তো সেটা চাইছে, আমার অন্তরাত্মা সেটা চাইছে, কিন্তু আমাদের ওই ম্যানুপুলেটিং যে মাইন্ড, সেটা আমাদেরকে সেটা চাইছি যে সেটাকে মানে স্বীকৃতি দিতে চাইছে না। আমাদের ম্যানুপুলেটিং মাইন্ড কী করে, স্বীকৃতি দিতে চায় না যে না 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 আমি এটা চাই না। বা আমি এটা ধরো রিলেশনশিপের ক্ষেত্রে আমি কাউকে ভালোবাসছি, কিন্তু আমি সেটা নিজেকেই নিজে স্বীকার করতে চাইছি না। কেন কি, কেননা আমার মনে হয় যে এখানে কোনো ভবিষ্যৎ নেই, বা ওই মানুষটির সাথে সম্পর্কে গেলে অনেক সমস্যা আছে, বা এরকম কোনো ডিফিকাল্ট সিচুয়েশান, তখন আমাদের মনে হয় যে না না এটা একটা ইলিউশন, আমি তাকে ভালোই বাসি না। তো এই রকম যে ব্যাপারটা, তার সাথে আমার কোনো সম্পর্কই নেই, কিন্তু তার অন্তর মন তো জানে যে সে তাকে ভালোবাসে। ম্যানুপুলেটিং মাইন্ড তাকে বলছে যে না 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 এটা হয় না, এটা ভালোবাসা নয়, এটা ইলিউশন, এটার কোনো প্রয়োজনই নেই আমার জীবনে, আমি তাকে ভালোই বাসি না। কিন্তু অ্যাকচুয়াল তো সে তাকে ভালোবাসে, তার অন্তর মন জানে যে সে তাকে ভালোবাসে। তো এই সিচুয়েশানে কিন্তু একটা সময় কেউ মুখ থুবড়ে কিন্তু পড়বেই, এবং দেন কিন্তু সেই মানুষটি পিসকেই চুজ করে, ফাইনালি কিন্তু পিসকেই চুজ করে। হ্যাঁ, ফাইনালি কিন্তু অ্যাকচুয়াল যেটা সত্য সেটাকেই কিন্তু চুজ করতে হয়, এবং সেটাই কারোর জীবনে ঘটতে চলেছে। তুমি যদি বহুদিন ধরে কোনো মানুষের, এমন কোনো মানুষের জন্য ওয়েট করে আছো যিনি ডিনায়ালে ছিলেন, যিনি তোমাকে বলতেন যে না, নো, এটা হয় না, এটা হবে না, বা আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু তুমি কিছুতেই তার থেকে বেরোতে পারছিলে না। তোমার মনে হচ্ছিল যে না 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 এখানে কিছু হবে, এখানে কিছু হবে, আগামী দিনে তার থেকে আমি রেসপন্স পাবো। এরকম যদি কিছু ভেবে তুমি বহুদিন, বহু মাস, বহু বছর ধরে অপেক্ষা করে আছো, তাহলে সেই মানুষটি কিন্তু আগামী দিনে মুখ থুবড়ে পড়ছে, তার ইগো ডেথ হচ্ছে, এবং সে ফাইনালি তার অন্তর মনের কথা শুনছে, ফাইনালি সে পিসকে চুজ করছে, এবং সে তোমার কাছে আসবে। আর এই পুরো প্রসেসিংটা কিন্তু তোমারও হতে পারে কারোর কারোর ক্ষেত্রে, যে এটা তুমি ডিনায়ালে ছিলে, ফাইনালি তোমার সেই ডিনায়াল থেকে তুমি কিন্তু বেরিয়ে আসবে, এবং ফাইনালি তুমি জানো তোমার জন্য কে ওয়েট করছে, তুমি তার কাছে যাবে। এটা তুমিও হতে পারো, বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, যে তিনি ফাইনালি এই ডিনায়াল থেকে বেরিয়ে ফাইনালি অন্তর্মনের কথা শুনছেন, তোমার দিকে অ্যাকশান নিচ্ছেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। তো এখানেই শেষ করছি বন্ধুরা আজকের রিডিংটা। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।